ওয়েলকাম টু সায়েন্টিস কিচেন। আজকে আমি আপনাদের সামনে চিকেনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদম অয়েল ছাড়াই চিকেনের রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন এখানে ধনেপাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটাকে আমি দুভাগ করে দিচ্ছি, আর দিচ্ছি এর মধ্যে দেখুন আদা, 1 ইঞ্চি আদা দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 কোয়া নয় 4 কোয়া রসুন। এবার এটা আমি পেস্ট করে নেব। তো এখানে রয়েছে মাংস, মোটামুটি 300 গ্রাম মাংস রয়েছে। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন নুন, জাস্ট ম্যারিনেশনের জন্য আমি তৈরি করছি এটা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা, এটা সম্পূর্ণ কিন্তু অপশনাল, নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি দই, এখানে আমি 2 চামচ দই ব্যবহার করছি। এবার যে মশলাটা আমি পেস্টটা কি তৈরি করে রেখেছিলাম ধনেপাতা পেঁয়াজ দিয়ে, সেই পেস্টটা সম্পূর্ণটা এর মধ্যে আমি দিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য এটাকে, আধ থেকে 1 ঘন্টা রাখলেও অসুবিধা নেই, নর্মাল টেম্পারেচারে আমি ম্যারিনেশন করে মাংসটাকে আর কি রেখে দেবো। অনেকেই তেল খেতে চায় না, তো সেই দিকটা মাথায় রেখে আমি এটা তৈরি করছি। আর ম্যারিনেশন করার আগে আমি বলে দিই, এখন আমি 1 ফোঁটা একদমই অল্প সামান্যতম 1 টিস্পুন মতন সর্ষের তেল দিলাম। এই তেলটা এখন দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে রান্নার সময় আমি তেল একদমই ব্যবহার করিনি, জাস্ট ম্যারিনেশনের সময় আমি 1 টিস্পুন তেল ব্যবহার করেছি। দিয়ে আমি এটা মোটামুটি 1 ঘন্টা আধ থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখছি। এখানে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ম্যারিনেটেড মাংসটা রয়েছে সেই মাংসটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পুরো মাংসটাই আমি ব্যবহার করলাম, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একদমই ইউজ করিনি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যারা ডায়েট করেন তারা কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারেন, তাদের কিন্তু ভালো লাগবে খেতে, আর মাংস কিন্তু খাওয়াও হবে তেল ছাড়া। ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না গ্রেভির কালারটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। এবার আমি এটা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা, 1 টিস্পুন থেকে একটু বেশি 1/4 টিস্পুন মতন গরম মশলা কিন্তু ব্যবহার করেছি, মিশিয়ে দিচ্ছি। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, বাট কালারটা আর একটু কিন্তু আমি চেঞ্জ করে নেবো, কষিয়ে নেবো ভালো করে। কোনো রকম আলু এখানে আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই আলুটা ব্যবহার করতে পারেন। আবারও এটা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে, দেখতেই পাচ্ছেন মাংসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন। আর গন্ধটা কিন্তু সত্যি বলতে অসাধারণ বেরিয়েছে, আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন টোটাল মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর 5 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢেকে দিচ্ছি, আর তারপর আমি এটা গরম গরম পরিবেশন করে দেবো। দেখতেই পাচ্ছেন আমার একদম জিরো অয়েল চিকেনের রেসিপি ডান। আমি এটা সার্ভ করে দিয়েছি, অবশ্যই বাড়িতে রুটি পরোটার সঙ্গে পরিবেশন করে দেবেন। আশা করছি সবার কিন্তু খেতে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলবেন না, পাশে থাকা বেল অপশনটা প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।